আমি এই করেছি ৭৬-এর মন্বন্তর মনে করেছি। ওইটা দুর্ভিক্ষ, তখনকার মানুষ যে কষ্টে ছিল, খুব মানে খুব অত্যাচার হয়েছে তাদের উপর, যে এই যে ট্যাক্সটা না কমানোর জন্য তারা খেয়ে না খেয়ে দিয়েছে, ট্যাক্স দিতে বাধ্য হয়েছে। ওই যে স্বায়ত্তশাসন যখন শুরু করলো, তখন ওই ছবিগুলো আমি যখন পার্টটা পড়েছিলাম, যে আমাদের ব্রিটিশ শাসনের পার্টটা পড়ার পরে ভাবলাম যে ছবি করি। একটা ছবি দেখলাম, আমি একটা ইয়েতে পুরস্কার পেয়েছিলাম, তো একটা বই দিয়েছিল, ওইটাতে ৭৬-এর মন্বন্তরের ছবি ছিল, তো ওটা দেখে দেখে আমি ড্রয়িং করেছি। তো আমার মনের ভাব ছিল যে ওই মানুষগুলোর কষ্ট দেখে তারপর ওই ছবিটা এঁকেছি। মানুষের যোগ্যতা, মানুষের কোয়ালিটি পরীক্ষার জন্য তাকে চিত্র আঁকতে দিতে হবে, ছবি আঁকতে দিতে হবে, জানি। কারণ ছবি যখন সে আঁকতে যাবে তখন তার ব্রেইনের সবগুলা চেম্বার জড়িত হয়ে যায়। গান এবং ছবি আঁকা, এই দুইটাতে সবকিছু জড়িত হয়ে যায়। যে ভালো শিল্পী গান গাইতে পারে তার কোয়ালিটি খুব ভালো, এবং যে ছবি আঁকতে পারে তার কোয়ালিটি ভালো। আমি ইয়ে করতে পারি, দ্রুত কয়েক টান দিয়ে আমি শেখ হাসিনাকে আঁকতে পারবো এবং শেখ মুজিবকে আঁকতে পারবো, দেখুন জনকে। আমার 2011-তে স্টার্ট, তখন 5 জন ছিল স্টুডেন্ট। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তারপর একে একে আমরা শুরু করলাম 2011-তে, তারপর 18-তে আবার আরেকটা শাখা উদ্বোধন করলাম, মীরের ময়দান দ্বিতীয় শাখা, তারপর প্রধান শাখা দুপাতিকির পার্ক। তো আমি যেটা দেখলাম 5 জন থেকে শুরু করছি। এখন আগ্রহ এমন ভাবে, মানে একটা সাদা পেজ যদি আপনি দেন কোনো বাচ্চার সামনে, একটা পেন্সিল, ও অনায়াসে করতে পারবে, মানে যে কোনো জিনিস করতে পারবে ওর মনের মতো করে। তো এটাই একটা সময় কি এটা বড় পরিসরে দাঁড় করানো যায়, মানে আমি ছবি আঁকতে শিখবো বা এই ধরনের মনোপ্রেরণা জাগে যে আমরা এক জায়গায় শিখবো। যে কোনো বাচ্চাকে যদি আপনি সেই ঘরের মধ্যে পড়ার টেবিলে যদি একটা পেজ দিয়ে থাকেন, একটা কালার পেন্সিল 2টা বা 3টা দিলে, মানে ও অনায়াসে ছবি আঁকতে পারবে।